নমস্কার, গ্রামীণ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল দিয়ে সুজি পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। একেবারে সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। চলেন নারকেলটা প্রথমে কেটে নিই। ওই যে দেখেন, এখানে ছোটোখাটো একটা গাঁদা ফুলের বাগান হয়ে গেছে। আমি ফেলেছিলাম বিচিগুলো। ওই যে এখানে একটা ফুল ফুটে গেছে, শীত আসার আগেই ফুল ফুটে গেছে। শীতকালে গাঁদা ফুল বেশি ফুটে, কিন্তু এখানে আগে যেহেতু লাগানো হয়েছে গাছগুলো, সেজন্য একটা ফুল ফুটে গেছে। সবগুলো ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যাবে। নারকেলটা এবার কাটা হবে। নারকেলটা অনেক শক্ত, কাটতে সময় লাগবে কিন্তু খেতে সময় লাগবে না। এই যে নারকেল কাটা হয়েই গেছে প্রায়। এবার এটাকে পরিষ্কার করে তারপর ভেঙে জলটা ফেলে কুড়িয়ে নেওয়া হবে। নারকেল দেওয়া হয়ে গেছে, এবার ফাটিয়ে জলটা বের করে নেব। ওই যে দেখুন কত সুন্দর ভিতরটা। নারকেলটা অনেক পুর, অনেকটা নারকেল কুড়া হবে। নারকেল এখন ভালোভাবে কুড়িয়ে নিব। আমার নারকেল কুড়ানো শেষ। এখন আমি বাটিতে তুলে নিব, নিয়ে সুজির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। নারকেলের সাথে সুজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবটা সুজি একসাথে দিব না, অল্প অল্প করে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে নারকেলের সাথে সুজিটা ভালোভাবে মিশে যায়। চিনি দিয়ে দেব পরিমাণ মতো। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে নারকেলের সুজির সাথে ভালোভাবে মিশে যায়। নারকেলের মধ্যে যে জলটা ছিল সেখান থেকে আমি সামান্য পরিমাণে জল দেব, কারণ এতে চিনি ব্যবহার করেছি। চিনি থেকে এমনি জল বের হবে। জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট রেখে দেব ঢেকে। চুলায় আমি আগুনটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি 5 মিনিটের জন্য ডোটা রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সফট হয়েছে। আমি চুলায় কড়াইটা বসিয়ে দেব। ডোটা আমি আরেকটু ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। দেখেন আমার তেলটা অনেক সুন্দরভাবে গরম হয়েছে। পিঠেটাও সুন্দরভাবে বেশি উঠছে উপরে। দেখেন আমি এভাবে গোল গোল করে ছোট ছোট করে সুন্দর করে আমি তেলে ছেড়ে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দেব, না নিচে দিয়ে লেগে যাবে। আমি সবকটা পিঠে এভাবে গোল 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 করে বানিয়ে নেব। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি একটু আলতোভাবে নাড়িয়ে দেব, দুই পাশে সুন্দরভাবে ভাজা হয়। দেখেন কত সুন্দর কালার আসছে। একটু কালার করে ভেজে নেব, ব্রাউন করে। দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। পিঠাগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি এখন নামিয়ে নেব। নামানোর পর রেখে দিলে আবার আর একটু সুন্দর কালার আসবে। বাকি সবকটা পিঠা আমি এভাবেই ভেজে নেব। দেখুন আমার সবকটা পিঠা ভাজা শেষ। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে, ভেতরে অনেক সফট হয়েছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে। আপনারা বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে।